আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই স্ক্রিনটিকে একটু লক্ষ্য করুন। আমার এখানে কিন্তু অসংখ্য ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় কিছু লেখা রয়েছে। তো এই লেখাগুলোকে আমরা ইউটিউব বা ফেসবুকের ভাষায় কিন্তু আমরা থাম্বনেইল বা সাইনবোর্ড বা ব্যানার বলে থাকি। তো আপনি চাইলেও কিন্তু আপনার যে কোনো ভিডিওর উপর কিন্তু এরকম আকর্ষণীয় লেখা আপনি অ্যাড করতে পারবেন, কারণ আমরা এখন অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও বানাই বা ফেসবুকে কিন্তু বিভিন্ন ব্লগ করে থাকি। তো আমরা আমাদের ভিডিওর উপরে কিন্তু এরকম আকর্ষণীয় থাম্বনেইল অ্যাড করতে পারি না, কারণ আমরা বানাইতে জানি না। আমরা হয়তো ভাবি যে এগুলো বানাতে হয়তো কম্পিউটার বা ল্যাপটপ লাগে, কিন্তু আজকে এই ভিডিও দেখলে কিন্তু আপনার হাতের যে স্মার্টফোনটি আছে এটির সাহায্যে কিন্তু এরকম আকর্ষণীয় আকর্ষণীয় থাম্বনেইল কিন্তু আপনি বানাতে পারবেন এবং আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই ছোট্ট একটি বিজ্ঞাপনের পরে। প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চলুন দর্শক, আজকের ভিডিওটি শো করা যাক। তো প্রথমে আমরা যে কাজ করব, আমরা চলে যাব প্লে স্টোরের মধ্যে। তারপরে এখানে এসে আমরা সার্চ বক্সে লিখবো যে পিক্সার্ট, PICSART, পিক্সার্ট লিখে আমরা সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে কিন্তু আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেখানে আমি লাল টিকমা দিয়েছি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমার এখানে ইনস্টল করা আছে। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এভাবে ওপেনে প্রবেশ করবেন। ওপেন করার পরে আপনাদের যদি অ্যালাউ দেখায়, সেখানে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এই পেজ থেকে একটু নিচে দেখেন, ঠিক মাঝামাঝি যেখানে লাল টিকমা দিয়েছে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ভিডিওর জন্য থাম্বনেইল বানাবো, তো আমরা এখান থেকে এক কালার একটা ব্যাকগ্রাউন্ড এই অ্যাপস থেকে নিতে পারবো। তো আমরা এই পেজের একটু নিচের দিকে আসবো, আসলে এখানে আমরা দেখতে পাবো যে 17 নামে দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড। 17টা ব্যাকগ্রাউন্ড এখানে আছে। আপনি চাইলে এখান থেকে আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, ঠিক আছে? তবে আমরা এক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে আজকে এই কাজটা করে দেখাবো, ঠিক আছে? আমরা এটার উপরে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম। এখন আমরা যেহেতু ভিডিওর জন্য থাম্বনেইল দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, তো এটার কিন্তু একটা সাইজের প্রয়োজন আছে, ঠিক আছে? আপনি স্কোয়ার নেবেন না কোন সাইজ নেবেন? তো ভিডিওর থাম্বনেইল কিন্তু সবসময় 16:9 হয়ে থাকে। তো আমরা সেই সাইজটা নিতে হলে এই যে পেজ থেকে একটু নিচে দেখেন টুলস নামে একটা অপশন আছে, টুলসের উপর ক্লিক করবো। তারপর এখানে এই যে ক্রপ নামে যে অপশনটা, এটার উপরে ক্লিক করবো। ক্রপে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে। তো এখানে আপনারা এই যে 16:9, যেটা 16:9, এই সাইজটা আপনারা এই সাইজটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অটো সাইজটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন এই পেজ থেকে উপরে কর্নারে দেখেন, ডান দিকে উপরে কর্নারে একটা টিকমার আছে, টিকমারের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই সাইজটা কিন্তু অলরেডি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন এই যেই ব্যানারটা নেওয়ার জন্য আমরা এক কালার ব্যাকগ্রাউন্ডে নিয়েছি, এখন এই ব্যাকগ্রাউন্ডটার চারপাশে আমরা অন্য একটা মার্জিন অ্যাড করব 2 কালারের, যাতে এই ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হয়ে ফুটে। এখন আমরা এই যে পেজে আছে এই পেজ থেকে নিচে দেখেন এই লেখাগুলো এইভাবে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এখানে এই যে বর্ডার নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? বর্ডারে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু কালার চুজ করতে পারবেন, ঠিক আছে? তো সাইডের কালারটা আমি অন্য কালার দিতে চাই, এখানে ব্ল্যাক কালার চুজ করা আছে। তো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে এই যে বলের মতন চিহ্নগুলো আছে, এগুলোকে ঠিক এরকম করে আপনি যেখানে দিবেন উপরে দেখেন কালারটা অলরেডি চেঞ্জ হচ্ছে। তো আমি যেমন এই কালারটা নিব, এখানে টিকমার আছে, টিকমার আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু, যেই বর্ডারটা অ্যাড করার পরে কিন্তু এই থাম্বনেইলের আকর্ষণীয় একটা কিন্তু লুক চলে আসছে। এখন এখানে আপনি চাইলে কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্টের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের পিকচার কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন, বা আপনি চাইলে আপনার পিকচারও অ্যাড করতে পারবেন। তো এখানে একটু ডান দিকে টানলে এখানে দেখবেন যে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনার যেটা দেওয়ার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার পিকচার দিতে চাই, তো আমি আমার এই পিকচারটাকে আমি অ্যাড করে দিলাম। তারপরে উপরে দেখেন অ্যাড নামে অপশন আছে, অ্যাডের মধ্যে ক্লিক করলে এটা আমাদের এখানে নিয়ে আসবে। এখন কিন্তু আমার এই ফটোর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাত্র 1 সেকেন্ডে এখান থেকে সরিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই যে এদিকে ডান দিকে বাম দিকে যখন চাপবো, একবারে শেষ কর্নারে এই যে ফ্রি গ্রুপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে পার্সন নামে যে অপশনটা, আমরা এই পার্সনের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন আমার উপরে কিন্তু লাল রঙের একটা আবরণ দিয়েছে, মানে আমাকে এখানে অটো সিলেক্ট করে নিয়েছে। এখন উপরে দেখেন টিকমার আছে, এই টিকমারের মধ্যে একটা ক্লিক করলে এক ক্লিকই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সরে গেছে। এখন শুধু আমি রয়েছি। তো এখন আপনি চাইলে এই পিকচারটাকে আপনার ঠিক এই ব্যানারের যেখানে মন চায় সেখানে নিয়ে আপনি এইভাবে সেট করে দিতে পারবেন, ঠিক আছে? এইখানে এই পিকচারটাকে সেট করে দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন লেখা আপনি এখন অ্যাড করার পালা। তো লেখা অ্যাড করতে হলে এই লেখার নিচে আপনি চাইলে বিভিন্ন লাইনার দিতে পারেন বিভিন্ন কালারে। এখন এই লাইনারগুলো আপনি কোথায় পাবেন? তো এই যে স্টিকার নামে যে অপশনটা দেখতেছেন, এখানে দেখতে পাচ্ছেন, এগুলো এইভাবে টানলে কিন্তু এক এক পেয়ে যাবেন। তো স্টিকার নামে অপশনটার মধ্যে ক্লিক করলে এখানে সার্চ দিয়ে আপনি অসংখ্য লাইনার বা যেই জিনিস আপনার মন চায়
সার্চ দিলেই কিন্তু এখানে অটো চলে আসবে, ঠিক আছে। বা আপনি এই পেজের মধ্যে আসলে এখানে কিন্তু ফর ইউতে কিন্তু আপনি এরকম অসংখ্য লাইনার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে লাইনার নেবেন আপনারা, যেটা নেবেন। তবে প্লাস নামে যে অপশানে প্লাস লিখা যেগুলোর মধ্যে থাকবে এগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো টাকা দিয়ে ইউজ করতে হবে। আর যেগুলোর মধ্যে লিখা নাই এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি এখানে বিভিন্ন লাইনার কিন্তু আগে থেকেই যেগুলো ইউজ করেছি এখানে এই যে রিসেটের মধ্যে থাকবে, ঠিক আছে। রিসেন্টের মধ্যে থাকবে, তো আমরা এই রিসেন্টের উপর ক্লিক করে দেখতেই পাচ্ছেন এই যে একটু আগে আমি পিকচার অ্যাড করেছি, এগুলো সব এখানে আছে। তো আমার এই লাইনারটাকে আমি নিতে ভালো লাগে, আমার সবসময় আমি আমার ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ এই লাইনারটা দিয়ে থাকি। তো এটাকে নেওয়ার পরে এটাকে জুম করে বড় ছোটো করে আপনারা এখানে ঠিক জায়গা দৃষ্টি আপনি দিয়ে দিতে পারবেন। এখন আপনার এই লাইনারটার ব্যাকগ্রাউন্ডও আপনি বর্ডার চাইলে যে সাইড বর্ডার দিতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন বর্ডার দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আপনি অসংখ্য কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। আপনি কী কালার দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমার এটা আমি যেহেতু সাদা আছে, সাদাটাই আমি এভাবে মোটা চিকন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরকম করে আরও কয়েকটা লাইনার আমরা এখানে এই লাইনারটা সিলেক্ট হয়ে গেলে উপরে দেখেন টিকমার আছে, টিকমারে ক্লিক করব। ক্লিক করলে এই লাইনারটা এখানে কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু আরও লাইনার নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এখানে আমার আরও বিভিন্ন লাইনার আছে যেগুলো আমি এক এক করে আমি অ্যাড করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইনারগুলো অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে লিখা অ্যাড করার পালা, ঠিক আছে। তখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই নিচে টানলে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। এখানে আরও বিভিন্ন অসংখ্য সেটিং রয়েছে যেগুলো দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। তো এগুলো পরবর্তীতে কোনো একটা ভিডিও সম্পূর্ণ আলোচনা করবো, কারণ ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে এই যে ট্যাক্স আছে, যেই ট্যাক্স অপশনটা আছে, ট্যাক্সের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে ট্যাক্স অ্যাড করে নিব। এখন আপনি কী লিখতে চাচ্ছেন সেই লেখাটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, যেমন আমি এমন থাম্বনেইল যেই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। এভাবে এখানে অ্যাড করে দিবেন। এখন যেহেতু আমার উপরে যে লাইনারটা এটা একটু বাঁকা আছে, এখন এই লেখাটাকে একটু বাঁকা করে দিলে মনে হয় সুন্দর হবে। তখন আমরা এই দিক থেকে নিচে দেখতে পাচ্ছেন একটু বাম দিকে টানবো, টানলে এখানে এই যে BND ব্যান নামে একটা অপশন পাবো, এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করলে একটা লাইন পেয়ে যাবেন। এই লাইনটা যেদিকে টানবেন, এদিকে ডান দিকে টানলে উপরের দিকে উঠবে, বাম দিকে টানলে নিচের দিকে আসবে। তো আমরা ঠিক এটা বরাবর করে যেখানে আসলে বেঁকা হয় ঠিক একটু করে আমরা রেখে দিব, ঠিক আছে। এখন এই লেখাটাকে যেমন এমন থাম্বনেইল, এখানে আমরা আরেকটি লেখা যখন এই গ্রিন কালার ঘরে অ্যাড করবো, এখন আমরা যে কাজ করবো সেখানে হচ্ছে আবার আমরা ট্যাক্সের মধ্যে চলে যাব, ঠিক আছে। ট্যাক্সে গিয়ে যেমন এই লেখাটা আমরা এখন মোবাইল দিয়ে এই লেখাটা যখন একটা করেছি দেখতে পাচ্ছেন এই যে দিয়ে লেখাটা কিন্তু নিচে চলে আসছে। এখন এই দিয়ে লেখাটাকে আমরা লাইনের মধ্যে নিয়ে যাব, এটাকে একটু ছোট করব, ছোট করে এই যে এখানে একটা ইয়ে আছে, এটার ধরে আমরা এইভাবে টান দিলে কিন্তু এই দিয়ে লেখাটা এইভাবে লাইনে চলে আসবে। তারপর এটা ছোট করে এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই লেখাটাকে আপনি মোটা চিকন সব রকম করতে পারবেন টানলে, ঠিক আছে। এখানে ধরে টানলে তো আমরা যেহেতু এখানে ঠিক বরাবর দিয়ে দিব। তো এখন আমার এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এমন থাম্বনেইল এখন মোবাইল দিয়ে। তো আমরা এর নিচে লিখবো যে সহজে তৈরি করুন, আবার ট্যাক্সে যাব, তো তৈরি করুন, ঠিক আছে। তো এখন আমরা তৈরি করুন লেখাটা দিয়েছি দেখতেই পাচ্ছেন, আবার নিচে লেখা চলে আসছে। তো আবার একটু ছোট করে আমরা এই পাশে ধরে এভাবে টানলে কিন্তু এই লেখাটা লাইনে চলে আসবে। তারপরে এখান থেকে একটু জুম করে এই লেখাটাকে আমরা ঠিক আমাদের যেখানে দরকার ঠিক সেখানে বড় ছোট করে আমরা এখানে কিন্তু এই লেখাগুলো কিন্তু বসিয়ে দিতে পারছি, ঠিক আছে। তো এখন এই যে থাম্বনেইলের লুকটা দেখেন, এর আগে কেমন ছিল আর এখন কেমন, কতটা আকর্ষণীয় হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু আপনি চাইলে আর অসংখ্য পিকচার এখান থেকে যে স্টিকারে গিয়ে আপনি এখানে অসংখ্য কী চান আপনি বিশ্বের যা আছে সব কিছু যেটা লিখে সার্চ দেবেন এখানে কিন্তু এটাই চলে আসবে। যদি আপনার কোনো প্রোডাক্টের পিকচার আপনি চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সার্চ দিয়ে কিন্তু এই যে এখানে সার্চ আসছে, সার্চ অপশন থেকে এখানে সার্চ দিয়ে কিন্তু আপনি সব নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই যে এখন কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা দেখিয়ে দিয়েছি, এই যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন অনেকটা আকর্ষণীয় হয়ে গেছে। এখন এই থাম্বনেইলটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এটাই এখন মেন উদ্দেশ্য, ঠিক আছে। তো আমরা এই পেজ থেকে উপরে দেখেন এই যে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে যেটা ডাউনলোডের চিহ্ন, যেটাকে সংক্ষেপে বলা হয়। আমরা এটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু অটো কিন্তু আমাদের এখানে এটা দেখতেই পাচ্ছেন সেভ টু ইউর ফটো গ্যালারি, ঠিক আছে। এখন আমরা এই যে ক্লোজ দেবো, ক্লোজ দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমরা কি কিন্তু গ্যালারিতে গেলেই কিন্তু এই পিকচারটা কিন্তু আমরা পেয়ে যাব, দেখতেই পাচ্ছেন এই যে এমন থাম্বনেইল এখন মোবাইল দিয়ে সহজে তৈরি করুন। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে বা আপনি কি শিখতে পেরেছেন। যদি আপনার কোনো বিষয় আপনি জানতে চান তাহলে কিন্তু আপনি আমার ইমোতেও সরাসরি যোগাযোগ করতে পারেন, কারণ আমার ইমো নাম্বারটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।